ছোট বড় সবার কাছে অতি লোভনীয় একটি খাবার কাবাব। যুগ যুগ ধরে কাবাবের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। পৃথিবীতে হাজার রকমের কাবাব রয়েছে, যার মধ্যে অন্যতম একটি হলো মুরগির মালাই কাবাব। সন্ধ্যায় নাশতায় দারুণ উপাদেয় এই কাবাবের রেসিপি দেখে নিন আজকের অনুষ্ঠানে। তার সাথে থাকছে আরেকটি মোহনীয় স্বাদের খাবার, স্মোকি মাটন চাপের রেসিপি। শোন, আজকে বাসায় চলে আসছে, সবাইকে বলে দিয়েছি, সবাই আসছে। হ্যাঁ, সবাই আসছে, খাওয়া দাওয়া হবে আর জম্পে সাজা হবে। কাবাব খাবি? আচ্ছা ঠিক আছে, আমি বানাবো, আর কে বানাবে, কোনো ব্যাপারই না। ঠিক আছে, চলে আয় তাড়াতাড়ি, দেরি করিস না। কাবাব খেতে চাচ্ছে যেহেতু, বইয়ের মধ্যে কাবাবের কি রেসিপি আছে খুঁজে নেই। আধুনিক যুগের সাথে সাথে সকল মানুষের কিন্তু নানা রকম খাবারের স্বাদ এবং রুচি পরিবর্তন হচ্ছে। তারা চাচ্ছে বিশ্বের নানা প্রান্তের খাবারের স্বাদ নিতে, এবং আধুনিক যুগে কিন্তু সেটি সম্ভবও হচ্ছে। মানুষ পারছে কিন্তু ঘরে বসেই বিশ্বের নানা প্রান্তে যে সকল কুইজিনগুলো তৈরি হচ্ছে সেগুলো তৈরি করতে, এবং সেগুলো তারা ট্রাই করছেও। এবং আমরা কি করছি? আমরা আমাদের দেশীয় ঐতিহ্যের রান্নাগুলো বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিচ্ছি এই বইটির মাধ্যমে, যেই বইটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেম বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। রান্না এবং রাঁধুনি একে অপরের পরিপূরক। সারা বাংলার কাছে কিন্তু রাঁধুনি এক বিশেষ জায়গা তৈরি করে ফেলেছে, একটা বিশ্বস্ত বন্ধু হয়ে গেছে। এবং এই বন্ধুত্বকে আরও এক ধাপ বাড়িয়ে দিতেই কিন্তু আমাদের এই বইটি, যে বইটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। আর এই বইকে আরও সহজভাবে আপনাদের কাছে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। আজকে আমরা কি কি রেসিপি তৈরি করছি আপনারা তো ইতিমধ্যেই জানেন। আজকে আমরা তৈরি করছি মুরগির মালাই কাবাব এবং স্মোকি মাটন চাপ। চমৎকার 100টি রেসিপি নিয়ে তৈরি হয়েছে আমাদের এই বইটি, এবং রেসিপিগুলো সাজানো হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকে যে দুটি রেসিপি আমরা তৈরি করছি সে দুটি রেসিপি আমরা নিয়েছি বিশেষ ঘরোয়া রান্না এবং উৎসবের রান্না, এই দুটি ক্যাটাগরি থেকে। এবং প্রথম রেসিপি যিনি তৈরি করছেন ইতিমধ্যেই চলে এসেছেন আমাদের অত্যন্ত পছন্দের রন্ধনশিল্পী আসমা আক্তার পলি। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বসুন না প্লিজ। আপু, মুরগির মালাই কাবাব, কাবাব পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায়। বিশেষ করে আমার ঘরে আমার বর তো কাবাবের খুবই ফ্যান। সে খুব খোঁজে ভালো কাবাব কোথায় পাওয়া যায়, কাবাব খেতে ইচ্ছা করলে আসলে রেস্টুরেন্টের দিকেই দৌড় দেয়। আমি যেহেতু খুব বেশি কাবাব ভালো বানাতে পারি না, আর আজকে আমি খুব এক্সাইটেড যখন আমি সামনাসামনি আপনার কাবাব তৈরিটা দেখব। আর মুরগির মালাই কাবাব খুবই কাবাব লাভারদের কাছে খুবই একটা পছন্দের। একটু আজকে জানতে চাই রেসিপিটা সম্পর্কে, এবং বিশেষ ঘরোয়া রান্নায় এই ক্যাটাগরিতে এই রেসিপিটা ইনক্লুড হয়েছে এই সম্পর্কে। ভোজন রসিক যারা, তারা আসলে কাবাব পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তার মধ্যে কাবাব প্রিয় মানুষরা জানেন আসলে মালাই কাবাব কতটা সুস্বাদু। সো আমার আজকের রেসিপিতে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে অল্প সময়ে কাবাবটাকে সুস্বাদু করা যায় সেটাই।
আর এই ক্যাটাগরিতে যে বিশেষ ঘরোয়া রান্নায় আমি ভেবেছিলাম এটা হয়তো অন্য কোনো ক্যাটাগরিতে স্থান পাবে, কিন্তু বিশেষ ঘরোয়া রান্নায় এটা স্থান কেন পেয়েছে এটাও একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। আমার মনে হচ্ছে তাহলে এটা খুব সহজে ঘরে রান্না করা যায় বলেই হয়তো হয়েছে। আপনার কি মনে হয়? হ্যাঁ, মুরগি দিয়ে আসলে অনেকগুলো রেসিপি আছে বইয়ের ভেতরে। সো কাবাবের মধ্যে যেটা দেখলাম যে মালাই কাবাবটা বিশেষ ঘরোয়া রান্না, তার মানে এটাকে আসলে আপনি নর্মাল যেই আমরা রান্না করি প্রতিদিন একটু যদি মডিফাই করে আমরা এটা খেতে পারি, লাইক আমাদের বিকেলের নাস্তা বা আমরা অ্যাপিটাইজার হিসেবে, সেটা কিন্তু খুব ভালোই যায়। একটু টেস্ট চেঞ্জের জন্য আসলে এটা খুব ভালো যাবে আশা করি। দারুণ। এবং কাবাবের হিস্ট্রিটা সম্পর্কে যদি জানতে চাই যে কাবাব এই ব্যাপারটা কিভাবে আসলো, আমার মনে হয় মোগলদের থেকেই হবে নাকি? হ্যাঁ, উপমহাদেশে কাবাবটা আসলে ওখান থেকেই শুরু। তারপর এখন ওয়ার্ল্ড ওয়াইড আসলে পুরো বিশ্বব্যাপী এখন সবাই কাবাব খুব পছন্দের একটা আইটেম হিসেবেই আমরা ধরি। কারণ হচ্ছে কাবাবের অনেকটা হেলদি ফ্যাক্ট আছে। কারণ হচ্ছে অনেক সময় আমরা যেটা অয়েলটা পড়ে যায় অনেক সময় কাবাবে, এবং অল্প অয়েলে এটা রান্না করা হয়, যার জন্য এটা একটা হেলদি রেসিপি হিসেবেও আমরা ধরে নিতে পারি। বাংলাদেশি যারা আছি আমরা, তো দেখা যায় কি আমরা কাবাবটাকে আমাদের মতো করে একটু ডেভেলপ করে নিয়েছি, কিছু স্পাইস অ্যাড করেছি যেটা আমাদের টেস্ট বাডের সাথে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চিকেন মালাই কাবাব নিশ্চয়ই আমাদের দেশীয় ধাঁচে। হ্যাঁ, আজকে সেটাই হচ্ছে। ওকে, তাহলে আর দেরি না করি আমরা চলে যাই সোজা রান্নাঘরে এবং খুব সহজ পদ্ধতিতে আমরা দেখে নেব চিকেন মালাই কাবাব কিভাবে তৈরি হচ্ছে। চলুন আমরা। আপু, চিকেন মালাই কাবাবের চিকেন আমরা দেখতে পাচ্ছি কিউব কিউব করে কেটেছেন। জি জি। কতখানি চিকেন আছে? এখানে 500 গ্রামের মতো চিকেন আছে। ঠিক আছে, আমরা শুরু করি। আমরা প্রথমত যেটা করব, একটা ম্যারিনেশন করব। ওকে। আপু, এখানে আছে আমার মাংস কিউব করে কাটা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি ব্রেস্ট পিস নিতে পারি বা থাই পিস, তবে থাই পিস নেওয়াটাই ভালো, যেহেতু এই থাই পিসটায় জুসিনেসটা বেশি, নরম নরম হবে বেশি, বা মিক্স করে নিলেই হবে। সবসময় তো আসলে থাই পিসের মাংসটা কম পাই আমরা, বাট সম্ভব হলে সেটা নেওয়াই ভালো আর কি। ওকে। বিশেষ করে কাবাবের ক্ষেত্রে আমরা হচ্ছে টক দইটাকে একটু পানি ঝরিয়ে নিব। ঠিক আছে, এখানে আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি, বা গ্রিক ইয়োগার্ট নিলে সেই ক্ষেত্রে পানি ঝরানোর কোনো ইস্যু নেই। আচ্ছা, এখানে একটা পেস্ট করে রেখেছি, যেটা হচ্ছে আমার পুদিনা পাতা, ধনিয়া পাতা এবং হচ্ছে কাঁচামরিচ। তো এটা যদি আমি রেশিওটা বলি, দেখা যায় 1/4 কাপ পুদিনা, 1/4 কাপ ধনিয়া পাতা এবং হচ্ছে 4টা কাঁচামরিচ, এটাকে আমরা ব্লেন্ড করে একটা পেস্ট করে নিব। যদি আমার পুরোটা কাজে লাগবে না, যদি কেউ এটাকে প্রিজার্ভ করতে চায়, একটু মানে লেমন জুস অ্যাড করে নিলেই হবে। ঠিক আছে, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন আমরা হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সাদা গোলমরিচ 1/2 চা চামচ, আর এখানে আমরা লবণ দিচ্ছি টেস্ট ওয়াইজ, বাট আমি 1/2 চা চামচের মতো দিলে ইটস এনাফ। মুরগিতে তো আসলে বেশি লাগে না। সাথে হচ্ছে আমাদের এখানে গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, আর এখানে আমরা একটু সামান্য চিনি দিব 1/2 চা চামচের মতো, এটা আসলে টেস্টটা বাড়াবে। আর এখানে আমাদের মালাই আছে, 1 টেবিল চামচ মালাই দিয়ে দিচ্ছি। মালাইটা হচ্ছে আপনি বাসায় করে নিতে পারেন, দুধের সরকে ব্লেন্ড করলে মালাই হয়ে যায়, আবার আপনি চাইলে কিনেও নিতে পারেন, এখন তো অনেক ফুল ক্রিম মালাই পাওয়া যায়। রাইট। আমি একটু গ্লাস করে নিচ্ছি। কাবাবটা আসলে হচ্ছে চুলোয় এটার কাজ কম, পুরোটাই হচ্ছে ম্যারিনেশনের উপর চলে। কতক্ষণ রাখবো? আমরা 2 ঘন্টা রেখে দিচ্ছি। ঠিক আছে, এটা তো ম্যারিনেশনটা হয়ে গেছে, আমি জাস্ট কাঠিতে দিয়ে জাস্ট ভেজে নিব। তাহলে আমরা 2 ঘন্টার মতো অপেক্ষা করি। প্রিয় দর্শক, অপেক্ষা করছি 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য। আপু, 2 ঘন্টা তো হয়ে গেল। হ্যাঁ, 2 ঘন্টা হয়ে গেছে। আমরা তাহলে এখন এই ম্যারিনেট করা মাংসটা আমরা শিকে কাটবো। এইটা হচ্ছে আমরা কাঠি যেহেতু নিয়েছি, একটু ভিজিয়ে রাখবো, তাহলে চিকেনটা হবে কি যে
আমি যখন এটাকে ঢোকাবো তো মানে ইজি হবে আর কি। Okay. নয়তো শক্ত হয়ে থাকে তো আপনার ইজিলি এটা ও নাইস নাইস, এইটাও আরেকটা টিপ। আমরা কি আরো একবার মাখিয়ে নিব? না, আমরা এখন জাস্ট কাটতে কাঠিতে ইয়ে করা। আমরা একটি কাঠিতে 4 পিস করে দিতে পারি। মাংস আমরা যখন এইভাবে দিব সেটা কিন্তু ভালোভাবে প্রপারলি কুকড হয় না, তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে এই পোর্শনের মাংস এইভাবে যদি একটু এভাবে করে দিতে পারি। রাইট। আপু একটা প্লেট লাগবে। শিওর। আড়াআড়ি না করে লম্বালম্বি সাইডটা আমরা বেছে নিব, যেহেতু আমরা কাবাবটাকে এইভাবে রাখছি। রাইট। কাঠিগুলো পানিতে চুবিয়ে রাখার আইডিয়াটা আমার জন্য খুব নতুন, যার জন্য খুব সহজেই আমাদের অনেক সময় আমরা স্কিউয়ার ব্যবহার করি, সেটা হচ্ছে স্টিলের থাকে, তো সেই ক্ষেত্রে মাংসটা খুব ইজিলি আমরা এইভাবে করে নিয়ে নিতে পারি। বাট কাঠির কারণে কাঠি যদি না ভিজিয়ে রাখি এটা এত ইজিলি করা যায় না। তো আপু আমাদের আপু আমরা এখন একটা প্যান দিয়ে দিচ্ছি, আমরা এটা ঘিয়ে ভাজবো। নাইস। কাবাব মানে তো ঘি, মালাই কাবাব, সেখানে ঘি হবে না তা তো হতেই পারে না। তবে এই ঘিটা আমরা এত বেশি পরিমাণে দিচ্ছি না, ইটস লাইক শ্যালো ফ্রাইড মতো। শ্যালো ফ্রাই হচ্ছে। প্রথমত আমি ফ্রাই প্যানটাকে একটু গরম করে নিব, কারণ হচ্ছে যখন চিকেনটা দিব সিল হয় যাতে, তো দুপাশ সিল করে নিব আমরা 2 মিনিট করে। দেন হচ্ছে আমরা মিডিয়াম টু লোতে দিব যাতে ভেতরে আস্তে আস্তে চিকেনটা কুক হয় এবং জুসটা ইনটেক থাকে। ঠিক আছে। ঘিয়ের অ্যারোমাটা অলরেডি ছড়িয়ে গেল চারদিক। চাইলে কেউ এখানে মাখনেও ইউজ করতে পারে। আপু আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। এই যে করে যেই সাউন্ডটা হচ্ছে, হ্যাঁ, এর মানে হচ্ছে এটা সিল হতে একদম পারফেক্ট রেডি। তো আমরা এক পাশ হলেই হচ্ছে পরে অপর পাশ ঘুরিয়ে নেব। আপু এটা আমার 2 মিনিট হয়ে গেছে। তো আমি এখন এটাকে মিডিয়াম টু লোতে দিয়ে দেব। আমরা এই পাশ 5 মিনিট ও পাশ 5 মিনিট করে ভাজলে আমাদের কাবাব তৈরি হয়ে যাবে। একদম, কাবাব তৈরি আসলে কোনো ব্যাপারই না। প্রথমে যেটা বললাম ইটস জাস্ট আ মেরিনেশন, সেটাও কোনো আসলে ব্যাপার না, একদম হাতের কাছেই আমাদের এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে, খুব সহজে আমরা সেটা করে ফেলতে পারি। তো বাড়িতেই যদি উপাদেয় কিছু খেতে ইচ্ছা করে কিংবা প্রিয়জনের জন্য কিছু বানাতে ইচ্ছা করে ছুটির দিনে কিংবা সন্ধ্যার নাস্তায়, সহজে আমরা এটা করে ফেলতে পারি। আর এটা বড় থেকে ছোট সবাই এটা খেতে পারবে। ডেফিনেটলি এতই সুস্বাদু কাবাবটা, এবং আমার তো মনে হয় যে যে কেউ খাবে এবং যেটা পরের বার নেবেন এটা খুব কমই হয়। একদম, কাবাব তো একটা খেয়ে কখনোই পোষাবে না, সেটা অনেকবার খেতে হয়। এই মালাই কাবাবটাই একমাত্র যার মধ্যে সবচেয়ে কম উপাদান গিয়েছে। তো রান্নাটাকেও হ্যাসেল ফ্রি করবার জন্য কিছু কিছু রেসিপি তো আছেই, তার মধ্যে এই মুরগির মালাই কাবাব একটি। আমরা কি একটু লাল লাল করে ভাজবো? আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা, একটু 4-5টা আমরা চেষ্টা করবো, যেহেতু আমরা এভাবে করে দিচ্ছি, তো যাতে 4-5টাই সুন্দরভাবে হয় সেটা একটু খেয়াল রাখবো। এবং এটা আমরা ঢেকে করছি না। না, এটা আমরা ঢেকে করছি না, ঢেকে করার কোনো প্রয়োজন, কারণ এখান থেকে তখন হবে কি পানি বেরিয়ে যাবে, হ্যাঁ, যার জন্য কাবাবের কিন্তু ভিতর পর্যন্ত সিদ্ধ হবে ঠিক করে। হ্যাঁ, এটা কি চাইলে গ্রিলও করা যেতে পারে। তারপর আপনি চাইলে হচ্ছে চারকোল দিয়ে যে আমরা করি বারবিকিউ করি, এখন তো খুব ফেমাস এটা ঘরে ঘরে, সো ওভাবেও করা যায়। বাট অনেক সময় এটা দেখা যায় মেশিনে চারকোলের একটা ইউজ সবসময় আমাদের ঘরে হয় না, এর জন্য বা ছাদে যেতে হয়, বাইরে যেতে হয়, হ্যাঁ হ্যাঁ, খোলা জায়গায় যেতে হয়। কালারটা আসছে
আচ্ছা আপু, আমরা এখন পুরোটা অফ করে দিচ্ছি। ওকে, আমি একটু গ্লাস করে নিচ্ছি। বইয়ের ছবিতে যেভাবে সার্ভ করেছিলেন এখানে ঠিক সেভাবেই সেটি আপনি প্লেটিং করেছেন। আচ্ছা, একটু বলে রাখি, যেহেতু মালাই, সো অনেক জায়গায় অনেকভাবেই সার্ভ করা হয়। আমরা চাইলে এইভাবেও করতে পারি, এবং চাইলে আমরা যে আমাদের যে ক্রিমটা আছে সেটার সাথে আমরা একটু বাটার মিক্স করে সেটা আমরা কাবাবের সাথে সার্ভ করতে পারি। ওকে, না কেউ এক্সট্রা মালাইটা চান? এক্সট্রা মালাইটা চাই, অফকোর্স। বাহ, চমৎকার আপু, তৈরি হয়ে গেল আমার মুরগির মালাই কাবাব। থ্যাংক ইউ সো মাচ আপু। কাবাব আর রেস্টুরেন্টে নয়, কাবাব হবে ঘরে। মুরগির মালাই কাবাব অত্যন্ত চমৎকার এবং সহজ উপায় আপু করিয়ে দেখেছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে একেবারে এই বইটির সঙ্গে সুন্দরভাবে মিলে গেছে যেভাবে রান্না হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ আপু। প্রিয় দর্শক, মালাই কাবাব, মুরগির মালাই কাবাবের পুরো প্রস্তুত প্রণালীটি আপনারা আরেকবার দেখে নিন। মুরগির মালাই কাবাব তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: হাড় ছাড়া মুরগির মাংস কিউব করে কাটা 500 গ্রাম, টক দই, পানি ঝরানো 2 টেবিল চামচ, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, চিনি আধা চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, ক্রিম 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। মুরগির মালাই কাবাব রান্নার শুরুতে একটি বোলে মাংস নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ ধনেপাতা, পুদিনা পাতা ও কাঁচামরিচ বাটার মিশ্রণ, 1 চা চামচ করে রসুন বাটা ও আদা বাটা দিন। এছাড়াও আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, আধা চা চামচ করে গরম মশলার গুঁড়া ও চিনি এবং 1 টেবিল চামচ ক্রিম দিয়ে মাখিয়ে ঢেকে 2 ঘন্টার মতো ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট শেষে ভিজিয়ে রাখা কাঠিতে বা শিকে মাংসগুলো গেঁথে ফেলুন। এখন একটি প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে গরম করে মাংসের 2 পাশ 2 মিনিট করে উচ্চতাপে সিল করে নিন। এখন আঁচ কমিয়ে কাঠি বা শিকগুলো 5 মিনিট করে এক এক পাশ ভাজুন। এমনভাবে ভাজতে হবে যেন মাংসের ভেতরটায় রসালো থাকে। ঠিকভাবে ভাজা হলে ফেটানো ক্রিম উপরে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মুরগির মালাই কাবাব। এবারে আমাদের দ্বিতীয় রেসিপির পালা, যেটি তৈরি করছে সেরা রাঁধুনি 1422-এর সেকেন্ড রানার আপ তানিয়া জামান। আপু, স্বাগত আমাদের আয়োজনে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, এবং উৎসব মুখর একটি রান্না আজকে দেখব, স্মোকি মাটন চাপ। আপুর সঙ্গে কাবাব নিয়ে কথা হচ্ছিল। মাটন চাপও মানে অনেকটা কাবাবের পর্যায়েই পড়ে, এবং কাবাব খেতেও যেরকম আমরা রেস্টুরেন্ট বা বাইরে দেখা যায় যে আমাদের যেতে হয় বা আমরা ওদিকেই ছুটি, চাপের ক্ষেত্রেও তাই, যে বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে যে চাপ তৈরি হয়। যারা ওই ভোজন বিলাসী তারা একটু চাপ খাওয়ার জন্য বাইরে যায়, রাতের বেলা একটু ঘুরতে বের হলে কোথায় চাপ ভালো পাওয়া যায়। এই যে আপনি আজকে যে রেসিপিটি দেখাবেন, এটা দ্বারা আমার মনে হচ্ছে যে আমরা তো বাড়িতে বসেই আপ্যায়ন করতে পারি আমাদের প্রিয়জনদের, তাই না? তো একটু এই রেসিপিটা সম্পর্কে জানতে চাচ্ছি। বাসায় কোনো উৎসব হয়, ঈদটাই প্রথম ধরি বাঙালি হিসাবে, তো আমরা ঈদের সময় দেখা যাচ্ছে অনেক ব্যস্ত থাকি। ওই সময়টায় কাবাব জাতীয় আইটেমগুলো আমাদের একটু স্কিপ করতে হয়। দেখা যাচ্ছে যে একটু মাংস ভুনা কষা এই টাইপের ভিতরে চলে যায়। তো সেই হিসাবে দেখলাম যে উৎসবের রান্না তো আমরা এটা করতে পারি। দ্যাট লাইক এটা মাটনটাকে যেহেতু আমরা যে প্রসেসিং করবো, প্রসেসিং করে আমরা এটা ফ্রিজে কন্টেনারে যদি রেখে দিই, যখন আমরা এটা সার্ভ করব, তখন দেন ওইটা আমরা হাফ ডান করে রেখে দিলে গ্রিল করলে সার্ভ করা হয়ে যায়। যার কারণে এটা উৎসবের রান্নাতে আমার মনে হয় যে এটা আমার বইতে স্থান পেয়েছে। বইটা সম্পর্কে জানতে চাই, যখন বই সম্পর্কে আপনি জানলেন, আপনার রেসিপি চাওয়া হলো, তখন আপনার অনুভূতি কী ছিল? আচ্ছা, 1414-2008-এর রাঁধুনির হাত ধরে আমার মিডিয়াতে আসা। তো আমি ওই সময় খুলনা ডিভিশনের সেরা রাঁধুনি হই। এইখান থেকে আমার জার্নিটা শুরু।
তারপরে 1422-এ জার্নিতে এসে যখন আমি সেকেন্ড রানার আপ হই, তখন আমার মানে কি বলবো, আনন্দের তো শেষ নাই, আর চাহিদাটাও বেড়ে যায়। ওই সময় থেকে আমার খুব ইচ্ছা ছিল যে সবার রান্নার বই থাকে, আমারও একটা রান্নার বই হবে। তো কোভিডের সময় যখন মানে সব নিস্তব্ধ, মানে ওই সময়টা আসলে চিন্তা করা যায় না, ওই সময়টা আমাদেরকে রেসিপি চাওয়া হলো। তো মনে হলো কি যে একটা নিঃশ্বাস ফিরে আসলো যে না, আমিও কিছু করতে পারবো। তো আমার রেসিপিগুলো যখন বইতে যখন দেখি বা প্রকাশ পেয়েছিল, তখন মানে সেই ফিলিংসটা আপু আসলে শেয়ার করার মতো না, মানে আনন্দে কেঁদে ফেলার মতো অবস্থা। বাহ, খুব ভালো লাগলো আসলে আপনার অনুভূতিটা জানতে পেরে। পলি আপু এগ্রি করবেন যে প্রত্যেক রাঁধুনিদেরই আসলে স্বপ্ন থাকে যে একটা রেসিপির বই। যদিও রেসিপির বই ব্যাপারটা আস্তে আস্তে আমার কাছে মনে হয় যে সরে যাচ্ছিল। আমিও যখন রান্না শিখি আমি আসলে রেসিপির বই হাতে নিয়ে শিখি না, আমার মনে হচ্ছে এখন ডিজিটাল যুগে আমরা ডিজিটালি অনেক কিছু শিখে যাচ্ছি। কিন্তু যখন আমি এই বইটা সম্পর্কে জানলাম, আমার জন্য একটা নস্টালজিয়া কাজ করেছে, কারণ আমার নিজের মাকে দেখতাম রেসিপি বই দেখে তারা রান্না করছিল। কাজেই যারা নিজেরা রান্না করে, আপনারা যারা রন্ধনশিল্পী, আপনাদের জন্য আসলে এটা খুবই একটা ইমোশনের জায়গা যে একটা রেসিপির বইয়ে আপনাদের রেসিপি যাচ্ছে। কি বলেন আপু আপনি? বইয়ের আসলে কখনো কোনো বিকল্প হতে পারে না। আসলে বইটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে সব সময় যুগের পর যুগ আমরা আসলে এটা আছে, থাকবে, এটাই হচ্ছে আমাদের চাওয়া এবং পাওয়া। আর এখানে এই বইতে যেসব রেসিপি আছে, এটা দেখে একজন যারা কখনো রান্না করেননি তারাও এটা দেখে যদি হুবহু ফলো করে একটা সুন্দর একটা রেসিপি আসলে তৈরি করতে পারবে। সো এইটা, আর আমরা রাঁধুনি হিসেবে আমাদের যে মানে এই বইতে যে আমাদের রেসিপি এসেছে, এটা আমাদের জন্য আসলে একটা অন্যরকম ফিলিংস কাজ করে আসলে। একদম। আর আমার আপুর যে মাটন চাপের বলছিলেন, তো আমার একটা সৌভাগ্য হয়েছিল এটা খাওয়ার, সো এটা খুবই টেস্টি। আই এক্সাইটেড। ওকে, আজকে আমারও সৌভাগ্য হচ্ছে, আমরা দুজন, আপনি হয়তো আবার সেকেন্ড টাইম খাবেন, আমি তো প্রথমবার। আমি শুধু একই রকম টেস্ট হবে এবারও। আপু কি বলেন, শুরু করি তাহলে? আমি একটু বলি, আমি যখন রাঁধুনিতে এই মাটন চাপটা করেছিলাম, আমি যখন মানে নিজেই যখন ক্যান্ডিডেট ছিলাম 1422-এ, তো বিপাশা আপু এসেছিলেন ওই দিন আমাদের জাজমেন্টালে। তো আপু জাজমেন্টের সেট থেকে নেমে আমার সেটে এসে বলছে যে তোমার মাটন চাপের ঘ্রাণে আমি ওখানে বসতে পারলাম না। এটা আমার অনেক ভালো লেগেছিল, যার কারণে এটা আমি মনে করেছিলাম যে ওইখানে যেহেতু আমি করে অনেক ভালো পজিটিভ রিভিউ পেয়েছি, তো তারপরে আমি দেন বইতে এটা দেওয়ার চেষ্টা করেছি। আরে আপু, আমি তো এখন শুনেই আমার লোভ লাগছে, কত না মজার। চলুন তাহলে, আর তো অপেক্ষা করা যাচ্ছে না, চলুন তাহলে। আপু তুমি তাহলে কাবাব তৈরি করো, আমি স্বাদ নিতে আসছি। অবশ্যই। ওকে আপু, আমাদের স্মোকি মাটন চাপ হবে। স্মোকের জন্য তো আমাদের মানে কয়লা আমরা দেখতেই পাচ্ছি। শুরু করি আমরা। এটা যখন আমি ম্যারিনেট করব, করার পর আমার কয়লাটা লাগবে এবং অনেকটা একটু বার্ন হলে ভালো হয়, তো আমি ওই কয়লাটা গরমে দিয়ে দিই। বাহ, আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, ওটা ওভাবে কতক্ষণ রাখবো? যতক্ষণ এটা আমি একটু কমিয়ে দিয়েছি, এইভাবে একটু হিট দিলে লাল হওয়া পর্যন্ত, কয়লা যেরকম একটা গনগনে লাল ভাব হয় ওরকম। ঠিক আছে, আগুন কমিয়ে রাখ। হ্যাঁ হ্যাঁ, ততক্ষণ আমরা এটা ম্যারিনেট করি। এখানে মাটনের বিভিন্ন আপনার ফ্যাটের মাংস, হাড়, এমনি প্লেন মাংস সব মিক্সড 1 কেজি। একটু চাপের মাংস তো থেতো করে ফ্ল্যাট করে নেওয়া মাংসটা। ঠিক আছে। কারণ কাবাব করার সময় আপনার শুধু যে আমরা প্লেন মাংস ইউজ করব, এটা কাবাবের মানে যে ময়েস্টটা ওইটা নষ্ট হয়ে যায়। এটার ভিতরে একটু ফ্যাট থাকলেও বেশ ভালো হয়, আর হ্যাঁ, এইখানে 1 কাপ থেকে একটু কম টক দইটা ইউজ করতে পারি। এখানে 1 কাপই আছে, আমি একটু কম দিব, অল্প। এরপরে আমরা আদা বাটা, এটা 1 টেবিল চামচ। যেহেতু মাটনের একটা ব্যাড স্মেল থাকে, এটা অনেকেই নিতে পারে না, তো এটা আমরা একটু বেশি দিতে চাই। এবার যেটা যাবে সেটা হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজও 1 টেবিল চামচ। এটা রসুনের যেহেতু একটা স্ট্রং ফ্লেভার, আমরা এখানে 1 চা চামচ ইউজ করব। ঠিক আছে।
লবণ, লবণটা স্বাদ মতো। আর যেহেতু টক দই দিয়েছি, আমরা Balance করার একটু জন্য। ব্যালেন্সের জন্য চিনি দিব। এখানে আমরা একটু স্বাদ মতো চিনিও ইউজ করছি। মরিচের গুঁড়া এটা 1 চামচ, এটার ভিতরে আছে গোলমরিচ এবং লবঙ্গ। ও এটা পাউডার করা, আচ্ছা আচ্ছা, এটা হাফ চা চামচ। এটা মানে সাদা গোলমরিচ সাদা গোলমরিচ প্লাস হচ্ছে লবঙ্গ। প্লাস লবঙ্গ। এবার যেটা দিব এটা হচ্ছে দারচিনি কয়েক টুকরা ফ্লেভারের জন্য, আর এলাচও 4-5টা এরকম, এটাও ফ্লেভারের জন্য। এগুলো পরে আমরা ফেলে দিব, কাবাবে ইউজ করব না। আরেকটা জিনিস হচ্ছে ধনিয়া আর জিরা পেস্ট একসঙ্গে, এটা 1 চা চামচ। এইভাবে আমরা ম্যারিনেট করব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য, ঠিক আছে। এটা আমাদের ম্যারিনেট করা কমপ্লিট। কয়লাটা ডাইরেক্ট না দিয়ে আমরা এরকম একটা ফয়েলের বাটি করে ও এটাও মেরিনেশনে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা দিব। এবার এটা আমরা বন্ধ করে দিই। হ্যাঁ, এটা গরম হয়ে গেছে অনেকটা। বার্ন কালারটাও চলে আসছে, ওই যে সুন্দর বার্ন হচ্ছে। ও দারুণ। এবার যেটা করব আপু, এটার উপরে একটু ঘি দিয়ে দিব। হ্যাঁ, অলরেডি ওই যে রেস্টুরেন্টের যে ব্যাপারটা পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যে আমার কিচেনই একটা রেস্টুরেন্ট হয়ে গেছে। এইটার পরে আমরা এই স্মোকটাকে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। ঠিক আছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, তাহলে আমরা রান্নায় চলে যাই, কি বল? হ্যাঁ আপু, সেই জন্য আমার প্যানটাকে পর্যাপ্ত গরম করতে হবে। এই জন্য আমরা প্যানটাকে গরম করে নিই আগে। কাবাব সবসময় একটু হিট প্যানে দিলে, আমরা সরিষার তেল দিয়ে যদি কাবাব করি তাহলে একটা স্মোক তৈরি হয় যখন মাংসটা দিব। এতে হচ্ছে কাবাবের জুসিনেসটাও থাকে, প্লাস হচ্ছে আপনার একটা স্মোকি ভাবটা আরো বেড়ে যায়। এটা কাবাবের জন্য অনেক মজা। আচ্ছা আপু, আমি সরিষার তেলটা ইউজ করতে চাচ্ছি। প্যান দিয়েও একটা স্মোক তৈরি হয়ে গিয়েছে। আমরা এটা এবার শুরু করি। রেড মিট আমরা যখন রান্না করব আপু, আমরা চেষ্টা করব একটু হিটে রান্না করতে। না হলে যদি আমরা স্লো কুক করি তাহলে এটা সুইং করে শক্ত হয়ে যায়, ভিতরে জুসিনেসটা নষ্ট হয়ে যায়। কারণ এটা তো আমরা আবার গ্রিল প্যানে গ্রিল করব, যার কারণে আমরা এইভাবে ঢেকে বেশি না 15-20 মিনিট আমরা এটা কুক করব। ঠিক আছে, আমরা এটা একটু নেড়ে উল্টে পাল্টিয়ে দিই। তো অ্যাকচুয়ালি এটা হাই হিটে কুক হবে, এটা মাথায় রাখতে হবে। এটা স্লো হিটে যদি আমরা কুক করি অনেক পানি ছাড়বে। হ্যাঁ। আর পরবর্তীতে কি হবে, মাংসটা অনেক শক্ত হয়ে যাবে, কাবাবের যে জুসিনেসটা ওই জিনিসটা আর থাকবে না। পেঁয়াজ বেরেস্তাটা আমরা অ্যাড করব। আমাদের কাবাবটা অলরেডি হয়ে এসছে। হ্যাঁ, ভেরি গুড। উফ, কি দারুণ রং। এই রেসিপি তো আমার মাস্ট ট্রাই করতে হবে। আমার বর হচ্ছে চাপ খেতে খুব পছন্দ করে, এবং আমি রান্নাও শিখেছিলাম অ্যাকচুয়ালি তাকে ইমপ্রেস করতেই বিয়ের পর। আচ্ছা ঠিক আছে, আমিও টুকটাক রান্না করতে পারি, আমি এখন উইকেন্ডে বানিয়ে এটা আমি তাকে একদম সারপ্রাইজ করতে পারবো। আচ্ছা আপু, আমাদের মাটন চাপের যে মেন পার্ট ওইটা কমপ্লিট। হ্যাঁ, এখন আমরা একটু গ্রিলের যে একটা
মানে পুরার যে বার্নের আরেকটা ভাব থাকে, যে চাপের যে একটা দাগ থাকে কাবাবের, ওইটা এবার আমরা নিয়ে আসবো। আচ্ছা, আর একটা প্রসেস আছে। হ্যাঁ, ওকে এটা ফিনিশিং। ওকে, এই প্যানগুলো তো অ্যাভেলেবল, সব জায়গায় পাওয়া যায়। আচ্ছা, এইটাতে আমরা যদি গ্রিল করি, রেড মিটের যে একটা অয়েল, যে বাড়তি অয়েলটা থাকে, আসলে এগুলো তো হার্টের জন্য একেবারেই ভালো না। তো আমরা যখন এই গ্রিল প্যানে আবার এটা গ্রিল করব, এক্সট্রা যে ফ্যাটটা আছে ওইটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, কেটে যাবে, এবং খেতেও অনেক দুর্দান্ত একটা মানে সুস্বাদু একটা ভাব চলে আসবে। এটা আমাদের ফিনিশিং টাচ। ঠিক আছে, ডান। কত কিছু যে মাথায় রাখতে হয়, স্বাস্থ্য সচেতনতারই একটা বিষয় কিন্তু রয়েই যায়। রান্না যেমন বেঁচে থাকার জন্য, সুস্বাস্থ্যের জন্য আমরা খেয়ে থাকি, তেমন রন্ধনশৈলীতে একটু এদিক সেদিক হলে কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়ে যায়। কাজে এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের মেনটেন করলে এটা সুস্বাদুও যেমন হবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে। আপু, আমাদের হিটটা হয়ে এসছে। আগে এটা আমরা একটু সরিয়ে রাখি। এখানে আমরা একটু স্মোক তৈরি করার জন্য আর একটু ঘি ইউজ করব। আপু, কিচেনটা তো পুরো রেস্টুরেন্ট হয়ে গেল মনে হচ্ছে, একদম সেই। আচ্ছা, আমাদের চাপটা অলরেডি মাটন চাপ রেডি। হ্যাঁ, আমরা এখান থেকে প্লেটিং এ তুলতে পারি। উফ, দারুণ আপু। আপু, তৈরি হয়ে গেল আমাদের স্মোকি মাটন চাপ। চমৎকার আপু। উফ, আমার আপুকে একটু ধরতেই হচ্ছে। এত দারুণ লাগছে অলরেডি ঘ্রাণে, এবং দেখতে এর স্বাদ আমার, আপু আর পাচ্ছি না। আমি যেটা দেখতে পাচ্ছি যে একদম বইয়ের সঙ্গে হুবহু আপনার রেসিপিটি এক দেখাচ্ছে, এবং আপনাদেরও দর্শক আমি জানি অপেক্ষা করার কোনোই মানে নেই। তাড়াতাড়ি এই রন্ধন প্রণালীটি আরেকবার দেখে নিন এবং ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন। রেস্টুরেন্টের চাপ আর না, দেখে নিন পুরো প্রস্তুত প্রণালীটি। স্মোকি মাটন চাপ তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: চাপের মাংস 1 কেজি, মরিচের গুঁড়া 2 চা চামচ, সরিষার তেল আধা কাপ, ঘি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, টক দই 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া ও জিরা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, এলাচ 4 থেকে 5টি, দারচিনি 4 টুকরো, লবঙ্গ ও গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, কয়লা 4 টুকরো, লবণ স্বাদ মতো, চিনি সামান্য। স্মোকি মাটন চাপ তৈরির শুরুতে কয়েক টুকরো কয়লা ভালো করে পুড়িয়ে নিন। অন্যদিকে মাংস ধুয়ে ভালো করে ছেঁচে পানি ঝরিয়ে নিন। এরপর মাংসে 1 কাপের একটু কম টক দই, 1 টেবিল চামচ করে আদা বাটা ও পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিন। এছাড়াও মাংসে সামান্য চিনি, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ লবঙ্গ ও গোলমরিচের গুঁড়া, 3 থেকে 4 টুকরো দারচিনি, 4 থেকে 5টি এলাচ এবং 1 চা চামচ ধনিয়া ও জিরা বাটা দিয়ে ভালো করে মেখে নিন। এবার একটি বাটি বা ফয়েল পেপারে গরম কয়লা নিয়ে তাতে সামান্য ঘি দিয়ে মাংসের মাঝখানে রেখে 2 ঘন্টা ঢেকে রাখুন। 2 ঘন্টা পরে চুলায় একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে উচ্চ তাপে 20 মিনিট রান্না করুন। 20 মিনিট পর মাংস নরম হলে এবং পানি শুকিয়ে এলে আধা কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে 10 মিনিট দমে রাখুন। এরপর চুলায় একটি গ্রিল প্যান দিয়ে গরম করে তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে মাংসের টুকরোগুলো 2 পিঠ পুড়িয়ে তৈরি করে নিন মজাদার স্মোকি মাটন চাপ। আজকে
আজকে তো আমাদের এপিসোডে কাবাব ফেস্ট চলছে, চমৎকার দুটো কাবাব, মুরগির মালাই কাবাব এবং স্মোকি মাটন চাপ। ওকে, মুরগিও পাচ্ছি, মাটনও পাচ্ছি, অপেক্ষা আর আমার সইছে না আপু। চলুন আমরা শুরু করি। আমি কি পরোটা একজনকে উঠিয়ে দেই? ও কি জুসি আর ইয়ামি লাগছে দেখতে। ওকে, আপু প্লেট আমাকে দিয়ে দিন। একসাথেই তুলে দেন, আমরা একসাথে। আমি তুলে দিই। ওকে, কি দারুণ। এবার ট্রাই করব আমি। চলুন আপু, আপনিও ট্রাই করুন, সবাই একসাথে। আপু, মালাই কাবাব তো একদম মুখে মালাইয়ের মতো মিশে গেল, এত নরম এবং সফট, তাই না? আপনার কেমন লাগলো আপু? একদম। পলি যখন মালাই কাবাবটা করছিল, এত স্মেল বের হচ্ছিল, আমার তখনই খুব খেতে ইচ্ছা করছিল। মুখে দেওয়ার পরে পুরো হ্যাং আউট, আমার তো মানে কথা আটকে যাচ্ছে, মনে হচ্ছে আবার কখন বাইটটা নিব। পলি অসম্ভব মজা হয়েছে আসলে আপু, মানে থ্যাংক ইউ। একদম পারফেক্ট জুসিনেস এবং প্রত্যেকটা মশলার যে একটা ব্যালেন্স, ওইটা এখনো আমার ফিল হচ্ছে অনেক অনেক ইয়াম্মি। খুবই। আর আমি তো এই মাটন চাপের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি, বলছিলামই প্রথমে শুরুতেই। তো হুবহু সেম টেস্ট, এটা আসলে খুব ডিফিকাল্ট যে সেম টেস্টটা আনা। সো আপুর এটার মধ্যে আমি সেম টেস্টই পাচ্ছি। আচ্ছা, আমি তো এখনো ট্রাই করিনি, আমি একটু ট্রাই করি। টু গুড আপু। মানে মুখে দেওয়ার সাথে সাথে হচ্ছে যে মনে হলো ফ্লেভারগুলো আমার বলে না মুখের মধ্যে একেবারে বার্স্ট করেছে। সিরিয়াসলি অসাধারণ। আপনার চাপের প্রশংসা শুধু শুধু মানুষ করেনি, খুবই ভালো লেগেছে। রান্নার সময় আমি যে স্মেলটা পাচ্ছিলাম তাতেই আমি বুঝে গিয়েছিলাম যে অসাধারণ হবে। আমি আরো খাচ্ছি। কি মনে হচ্ছে? আসলে এটা অনেক মজা। স্মোকি একটা যে ফ্লেভার, এটা প্রতিটা বাইটে পাচ্ছি। মুখ থামছেই না আমার, মনে হচ্ছে এক একটা বাইট নিতেই থাকি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। কাবাব কিন্তু আরও রয়ে গেছে, আমি আলাদা করে লুকিয়ে রাখবো একটু নিজের জন্য। চমৎকার টেস্ট, থ্যাংক ইউ সো মাচ, দারুণ খেলাম। এবার আপনাদের জন্য একটা গেম রয়েছে যার নাম হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। ওকে, সো ঝটপট প্রশ্নের চটপট উত্তর, তিনটা করে প্রশ্ন আমি দুজনকেই করছি। ঝটপট প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। সাপু, আপনাকে দিয়ে শুরু করছি। আগে প্রশ্ন হচ্ছে, ভাত আমাদের দেশ ছাড়া আর কোন দেশের প্রধান খাদ্য? এটা হচ্ছে চীন। চায়না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাশিয়ার জাতীয় খাবার হিসেবে ধরা হয় কোন খাবারটিকে? এটা একটা ডাম্পলিং জাতীয়, নামটা হচ্ছে পেলমেনি। রাইট, হ্যাঁ। ওটা হচ্ছে আপনার চিকেন বা পর্ক বা মাশরুম বা ফিশ দিয়ে স্টাফ করে একটা র্যাপ করে ওরা হচ্ছে ডাম্পলিং এর মতো, ওটাই হচ্ছে ওদের জাতীয় খাবার। ওকে, রাঁধুনিরা কত কিছু একদম গ্লোবাল সবকিছু সম্পর্কে আইডিয়া রাখে। কোন মাছ রোদে শুকানো যায় না? কোন মাছ? ইলিশ মাছ, রাইট, যেটা আমরা লবণ দিয়ে প্রিজার্ভ করি, হ্যাঁ, যার জন্য নোনা ইলিশ বলা হয়। হ্যাঁ। সো আপু তো তিনটা প্রশ্নের ঝটপট উত্তর দিলে, এবার আপু আপনার কাছে প্রশ্ন হচ্ছে, মরিচ খোলা কোন অঞ্চলের বিখ্যাত খাবার? এটা আমার অনেক পছন্দের আপু, এটা নোয়াখালীর খুব বিখ্যাত একটা খাবার। হ্যাঁ, আমার একজন পরিচিত আছে নোয়াখালী, উনি আমাকে যেটা আমার দেশও কিন্তু নোয়াখালী। কোয়েশ্চেনটা আমাকে ধরলে হয়তো 1 মিনিট মানে ঝটপট আমি উত্তর দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমার একজন পরিচিত ছিলেন, উনি আমাকে বলছিলেন যে আপু আপনাকে খাওয়াবো আমাদের নোয়াখালীর মরিচ খোলা, অনেক মজা। এবং আমাদের বইও একটা রেসিপি আছে শুটকির মরিচ খোলা, আমরা সেটা ট্রাইও করেছিলাম একবার, খুবই দারুণ। পরের প্রশ্ন হচ্ছে, পাউরুটি ফোলানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? ইস্ট। এটা খুব সহজ। হ্যাঁ। পিৎজা কোন দেশের খাবার? ইটালিয়ান। পিৎজা যারা খায় তারা তো জানে।
সঠিক উত্তর। এবারে 4টি প্রশ্ন করছি এই বই থেকে, অর্থাৎ রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি, এই বইটি থেকে নেওয়া। আপনারা যদি এই বইটি, আমি জানি যে ভালো মতোই আপনাদের বইটির আদ্যপান্ত জানা আছে, সো আপনারা যে আগে হাত তুলবেন উত্তর দেওয়ার জন্য তার উত্তরটি আমি দেব। সো প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কয়টি রেসিপি আছে? 100টি অবশ্যই। সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে ভর্তার কয়টি রেসিপি আছে? আমার মনে হয় আপনি তুলেছেন আগে। ঠিক আছে, আপনার উত্তরটাই শুনি, কি হবে? আচ্ছা, প্রথমত হচ্ছে ভর্তায় আমার একটা রেসিপি আছে, ভর্তার রেসিপি, সো আমার এটা খুব ভালো করে জানা, এটা 8টা হবে। সঠিক উত্তর। আপু আরেকটু ফাস্ট হতে হবে, ওকে? হাত খুলে রাখি তাহলে। দুটো প্রশ্ন আছে, শেষ দুটো প্রশ্ন। মোরগ পোলাওয়ে মুরগির মাংস চামড়া সহ না ছাড়া ব্যবহার করা হয়েছে? চামড়া ছাড়া। চামড়া ছাড়া, সঠিক উত্তর। এবারে শেষ প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে ডালের মুড়ো ঘন্ট তৈরি করতে কোন ডাল ব্যবহৃত হয়েছে? বোকা দিয়ে হাত নামিয়ে ফেলেছে। বলেন আপু। আচ্ছা, মুগ ডাল। মুগ ডাল। আপু বেশি উত্তর দিয়ে ফেলেছে, সঠিক। তবে মন খারাপ করবার কোনো কারণ নেই কিন্তু। না না না, কারণ রাঁধুনির পক্ষ থেকে আপনার জন্য একটি চমৎকার গিফট হ্যাম্পার কিন্তু আছে। এই নিন আপু। আপু এত মজার একটা চাপ খাইয়েছেন, সো আমি এটা এমনিতে আপুকে দিয়ে দিব। না না, রাঁধুনি কখনোই আপনাদেরকে খালি হাতে যেতে দিবে না। রাঁধুনির ভালোবাসা সবসময় আছে, এবং রাঁধুনির কারণেই আমরা আপনাদের দুজনকে পেয়েছি, এবং আপনাদেরকে পাওয়ার সুবাদে আপনাদের ভালোবাসায় চমৎকার রেসিপিগুলোতে পাচ্ছি। সো অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য কি থাকছে? থাকছে কুইজ। ইয়েস, আমরা কুইজে যাচ্ছি, তবে তার আগে গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির এই বইটি, তার নামটি জেনে নিচ্ছি। রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির কত পর্বের প্রশ্ন ছিল, সেরা রাঁধুনি তাপসী মরিয়ম খাসির মাংসে প্রধান উপকরণ হিসেবে কি ব্যবহার করেছিলেন? RR14A আলু বোখারা, RR14B গোল আলু। সঠিক উত্তর RR14A আলু বোখারা। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন বোয়ালিয়া রাজশাহী থেকে সুমা আহমেদ। অভিনন্দন আপনাকে। এবারে আজকে যারা আমাদের পর্বটি মনোযোগ দিয়ে দেখেছেন তাদের জন্য কুইজ থাকছে, দেখে নিচ্ছি আজকের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, সেরা রাঁধুনি পলি কোন কাবাব তৈরি করেছেন? RR15A মুরগির মালাই কাবাব, RR15B শিক কাবাব। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR15A অথবা RR15B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। আজকে তো রীতিমতো একটা কাবাব ফেস্ট হয়ে গেল। এরকম আরও অনেক উপাদেয় খাবারের রেসিপি নিয়ে কিন্তু আমাদের এই প্রোগ্রাম প্রতি সপ্তাহে হাজির হচ্ছে। আমি জানি ইতিমধ্যে আপনাদের কাছে অনেক বেশি দর্শকপ্রিয়তা পেয়ে গেছে আমাদের আয়োজনটি। আগামী সপ্তাহে থাকছে আরও দুটো মজাদার রেসিপি। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, রান্না করতে থাকবেন, খেতে থাকবেন, খাওয়াতে থাকবেন, আনন্দে থাকবেন।